আবার কিছু লাভ হয়েছে, এটা বরাবর তাই হিসাব পাতি করলে হাইস্ট টাইম বোঝেন না 1-1.5 লাখ টাকা থাকতে পারে। 1.5 লাখ টাকা 60টা গরু বেচছে মাত্র 1.5 লাখ টাকা। না আর ওটা লস গেট আছে, এই একটা এটা লস গেলাম 30,000 টাকা লস। এটা বিক্রি করে ফেলেছেন? বিক্রি করছি। এটা কততে বিক্রি করলেন মঞ্জু ভাই? এটা বিক্রি করলাম 108। 108 দিয়ে 1,08,000। কেমন ওজন? এটা ওজন আছে 3.5 মণ। 3.5 মণ? 3.5 মণ এক হাতে বিক্রি করে ফেলেছেন। জি দেখেন দর্শক, মঞ্জু ভাইয়ের আজকে এই গরুটা 30,000 টাকা লসে বিক্রি করলো এক হাতে। 3.5 মণ, 3.5 মণের গরু এক হাতে, সুন্দর গরু। দেখেন গরুটা ঠিক আছে নাকি। হাটের বাইরে মঞ্জু ভাই আজকে যেটা দেখলাম, আমি পুরো এখন থেকে ঘুরে আসলাম, আমি পুরো সপ্তাহখানি ধরে কাভার করলাম, লাইভ কাভার করছি। 5.5 মণ 6 মণের গরু দেড়ের আশেপাশে দিয়ে। তাহলে তাহলে কত টাকা লস হইতেছে আমাদের এই গরু ব্যবসার মধ্যে? এটা কিন্তু একটা কাঁচামাল, এই লাভ হইতেছে, এই লসের কোনো সীমানা থাকতেছে না। এটা কেউ কিন্তু জিনিসটা বুঝতেছে না। মনে হচ্ছে না জানি মন দিলে এতগুলো কত টাকা লাভ হচ্ছে। কিন্তু লাভেরটা ঠিকই বুঝতেছে, কিন্তু নুসকান হয়ে গেছে এটা আর কেউ বুঝতেছে না। এই যে আমি দেখে এমনি গরুটা, এই যে গরুটা আমার 5-50 টাকার মোকামে কিনা, 1,55,000 টাকার মোকামে কিনা এই গরুটা। আচ্ছা, এখন দাম দিতেছে 95, 1,05,000। লস কত? 40। তাহলে ওই যে 10টা কোনটা আমার লস কত হবো? তাহলে এই টাকা পূরণ করে দিলে তো আমার লাভ কম। এখন কি করতে পারবো না, আমি কি করবো না, কথাটা ডুপ্লিকেট। তাহলে আমি ব্যবসা মহব্বত জনগণ লাগে ঠিকই করছি। আজকে কোনো গৌড় চালান বাসায় নিয়ে আছে, দেখ আমার চাই আল্লাহ। আমি আগে বলছি যারা কুরবানি দেবো তারা শুধু মুখ যারা বিক্রি করবেন তারা 4 মণ 10-এর মাংসের ওজন বলতেছি না? হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল মাংসের অরিজিনাল মাংস ওজন 4 মণ 10-এর 31 হইলো দিয়ে দেবেন ভাই। হ্যাঁ এটা এটাও মনে করেন এটা আমার 65 কিনা, কেউ যদি 40,000 দিয়ে দেবো দিয়ে দেবো। এটা ওজন কেমন দিতেছেন মঞ্জু ভাই? এটা ওজন আপনার 5-এর কাছাকাছি, 5-এর উপরে আছে, নিচে না। দেখেন গরুটা কি করবো, গরু কেমন করছে আমিও কেমন গরু পাশা ফিনিশিং 15 দিক দিতে হতো। আবার রিপন ভাই যেমন বলে অন্তর মারা গরু। অন্তর বড় এটা এক কত চাইলে তাহলে শেষ মাস? এটা এখন বর্তমান যদি 40-42 দিয়ে কেউ নেয় আমি তারা দিয়ে দেব। এটা 41 আর ওই পাশেরটা 31 হইলো দিয়ে দিবেন। এই দুইটাই কিন্তু মঞ্জু ভাইয়ের গরু আছে। আছে হ্যাঁ। মঞ্জু ভাই আপনার টেলিফোন নাম্বারটা আগে বলে দেন দর্শকদের। এখন ভাই আজকে পড়াইয়া 1-2 মাস ধরে আমার সাথে বেচা কিনে কথাবার্তা, কথা মধ্যে বেচা কিনার মধ্যে কেউ যদি কোনো রং করে থাকি নির্জনে ক্ষমা দেখি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। ভয়ঙ্কর দিনিয়া টাকা পয়সা ধন সম্পদ কিছু যাবে না, যাব কি আপনার আমার কথা ভালোবাসা এইটুকুই জানা। মঞ্জু ভাই মারা গেছে আর এই লোকটা খুব ভালো আছে। আর যদি কারো কাছে অন্যায় করে থাকি এই অন্যায় কথা বলতে পারে। এই যে আমাদের এক ব্যবসায়ী টিপু ভাই, আমরা একসাথে ব্যাপারে আসছিলাম, এই দিন এত চলে গেছে, কুরবানি বেচা কিনে করেও যেতে পারলো না। টিপু ভাই ভালো মানুষ ছিল, কুরবানির আগে চলে গেল। তাহলে দেখেন ওর কেন মানুষ আসলো, আমরা কারা কোন দিন চলে যাবো সবারই যাইতে হবো। উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত ইয়া নবী আমরা ইল্লাম না, উম্মত ইয়া নবী আমরা ছিলাম না। আজকে সারা রাত বেচা কিনে করছি, মানুষের লোক কথাবার্তা করছি, গলাটা তেমন বয়ে গেছে আর বৃষ্টির মতো ভিজছি। তবে একটা কথা কই, যদি কোনো মানুষের কষ্ট পাই থাকে আমি আগেই বলছি জন্য ক্ষমা করবেন, আমার জন্য আমরা দোয়া করবেন। যদি না আল্লাহ আগামীতে আমার বাসায় আসে আমরা সামনে যেন দাঁড়াইতে পারি, এই দোয়াটা কইলেন। আর ব্যবসা বাণী
গরু বাছুর যারা যারা দিছি আমি জীবনে কোনো ওজনে কোনো ফাউল করি না। 1-2 হাজার টাকা লাভ করলে আমার 5 মণ 6 মণ আধা মণ 1 মণ বেশি করে লাভ করি। আমি লাভই করি 2,000 টাকা, বেশি করার দরকার নেই। আর আমি বলিও না, যারা যারা গরুগুলো নিছেন আমার জানাইয়েন ভাই এই অবস্থা হয়েছে, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। টেলিফোন নাম্বারটা বলে দেন সবশেষে তাহলে। 0183 0183 73 73 86 86 94 94 3। সুন্দর দর্শক, মঞ্জু ভাই দুইটা গরু আবার বলে দেই, 140 31। এই দেখেন আমাদের ভাইরা মঞ্জু ভাই, 41 সুকচান ভাই, মঞ্জু ভাই কিন্তু একই ডগায় থাকে, একই লাইনে আছে। সুকচান ভাইয়েরও দুইটা আছে, মঞ্জু ভাইয়েরও দুইটা আছে। আপনারা যদি চান এসে, যদি ভালো লাগে, তাদের গরু কিন্তু অনেক মানুষ শখেও কিনে। মাংস বেশি না হলেও বাইরে আপনারা দাম কম পাইলেও কিন্তু মঞ্জু ভাইয়ের কাছে, সুকচান ভাইয়ের কাছে মানুষ আসে শখে।